চট্টগ্রামে আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবির আলীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আক্কাস ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তি তর্ক শেষে এ রায় ঘোষণা করেন। ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার ৫ বছর বয়সী কন্যা আলিনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। পরে তদন্তে উঠে আসে প্রতিবেশী আবির আলী মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেন। পরিকল্পনা ব্যর্থ হলে তিনি আয়াতকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ ৬ খণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। তদন্তকারী সংস্থা পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে আবির হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তদন্তে তার বাসা থেকে উদ্ধার হওয়া রক্তের নমুনার সঙ্গে আয়াতের ডিএনএ মিল পাওয়া যায়। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে আয়াতের বাবা-মা দ্রুত রায় কার্যকরের দাবি জানান। দর্শক, কিছুক্ষণ আগে কথা হয়েছে চট্টগ্রামের প্রতিনিধি সহকর্মী আবুল হাসনাতে। আদালতের বিচারকের পর্যবেক্ষণ সম্পর্কে তিনি এখন আমাদের জানাচ্ছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই মামলার রায় ঘোষণা করলেন বিচারক। রায় উপলক্ষে আজকে চট্টগ্রাম আদালত ভবনে মানুষের ব্যাপক উৎসাহ আগ্রহ ছিল এই রায়কে কেন্দ্র করে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন, সাংবাদিকরা এসেছিলেন এবং রায়ের পর নিহত শিশু আয়াতের মা বাবার প্রতিক্রিয়া আমরা জানতে চেয়েছিলাম। তারা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এই রায় যেন দ্রুত কার্যকর হয়। ঢাকার যে হত্যাকাণ্ড রামিসা, শিশু রামিসার মতো দৃষ্টান্ত অনুসরণ করে এই রায়টা যেন দ্রুত কার্যকর করা হয়, সেটাই তারা প্রত্যাশা করেছেন।